সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আধ পেটা খেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে লাইন দিয়েও পরিষেবা না পেয়ে, চাকরি না পেয়েও কিরকম পাগলগুলো হই হই করছে। ক্ষতি কি? এমনি করে যায় যদি দিন, যাক না, মাঝে মধ্যে একটু একটু ভাতার ফিরিস্তি দিয়ে দেবো খন, খরচা কম, একটু একটু ভয় দেখিয়ে পায়ের তলায় চেপে রাখা যাবে, যাতে মাথা উঁচু করে স্বপ্ন দেখার সাহস না পায়। বেশি করলে দু চারটে মোথাবাড়ি ঘটিয়ে দেওয়া যাবে, তারপরে বিচার বিচার খেলে সব ঠান্ডা করে দেওয়া যাবে। এই না হলে কিসের রাজনীতি? 140 কোটি দেশে মাত্র 36% ভোট পেয়েও তো নিজেকে বিশ্বগুরু বলা যায়। সব রকম চুরি দুর্নীতির অংশীদার হয়েও 294টা কেন্দ্রে নিজেকে প্রার্থী বলা যায়। কিসের আইপিএস, কিসের আইএস, কিসের প্রধান বিচারপতি, কিসের নির্বাচন কমিশন? সবাই তো হাতের মুঠোয়। একটু বেগতিক দেখলেই মানুষকে আবার লাইনে দাঁড় করিয়ে দেওয়া যাবে। আমাদের নেতা নেত্রীদের পিতৃ পরিচয়, শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় থাকে, থাকুক, কিন্তু 50 বছর ধরে এদেশে যারা বসবাস করছে তাদের অনুপ্রবেশকারী বলে ভয় দেখিয়ে দাও, ব্যাস, তাহলেই হবে। গত 12 বছরে নামমাত্র অনুপ্রবেশকারীকে দেশের বাইরে পাঠানো গেছে, তা হোক। 2026-এর নির্বাচনটা যদি ঘুষপেটিয়া বলে চিৎকার করে কাটিয়ে দেওয়া যায় তো মন্দ কি? দিদি ভাতা বন্ধের ভয় দেখাচ্ছেন আর দাদা তাড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন, ব্যাস, আর কি লাগে? বা দাদা কে বড় ধাপ্পাবাজ, এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে বা ভক্তদের মধ্যে চায়ের কাপে তুফান উঠবে, কোথাও কোথাও হাতাহাতি হবে, দু চার জায়গায় লাশও পড়ে যেতে পারে। আর এর মাঝখান দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হবে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রমরম করবে, স্বাস্থ্যকেন্দ্র বেসরকারি হয়ে যাবে, রেশনের চাল চুরি হয়ে যাবে, 2000 কোটি টাকার রেশন দুর্নীতি করেও বালু আবার ভোটে জিতে আসবে, সারদা কেলেঙ্কারিতে চোরকু আবার টিভিতে জ্বালাময়ী বক্তৃতা দেবে। দিক না, আমরা তো এক একজন অশ্বডিম্ব, আর সাধারণ মানুষের রাজনীতি ঠিক আসে না।